মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রাচুলেশন। উনি যে স্বপ্ন দেখেছিলেন যে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাবো, সেটাতে সফল হয়েছেন, তার জন্য তাকে আমরা কংগ্রাচুলেশন জানাই। কারণ বাংলাদেশে যেভাবে পুজো হচ্ছে পুলিশি পাহারায় বা সেনাবাহিনীর পাহারায়, ঠিক সেরকম পশ্চিমবঙ্গে পুলিশি পাহারায় পুজো করতে হচ্ছে, বিশেষ করে সরস্বতী পুজো করতে হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি এসে স্কুলের মাস্টারমশাইকে ধমকাচ্ছেন, চমকাচ্ছেন, কখনো প্রিন্সিপালকে ধমকানো হচ্ছে, সাবির আলী এসে ধমকাচ্ছে, বলছে মেয়েদেরকে রেপ করে দেবো। তো মুখ্যমন্ত্রীর নিজের কলেজ তো, এবং সেখানে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির মায়ের নামে কলেজ, তার মায়ের নামে কলেজে মহিলাদের শুনতে হচ্ছে, মেয়ে অর্থাৎ ছাত্রীদের শুনতে হচ্ছে যে রেপ করে দেওয়া হবে কারণ টাকা পাচ্ছে না বলে সাবির আলী। হিন্দুদের সরস্বতী পুজো, তাতেও ভাগ চাই সাবির আলী। এটা হচ্ছে ওয়াকফ সিস্টেম তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় গোটা রাজ্যটাকে ওয়াকফ বানিয়ে ফেলেছেন। আপনি যাই করুন, পয়সা মুসলমানদের দিতে হবে। এই একই অভিযোগে একজন বিধায়ক, তাকে সরানো হলো চিত্তরঞ্জন কলেজে 30% কাটমানি চাওয়ার অভিযোগ এই সরস্বতী পুজোকে ঘিরে। দেখুন, কোন বিধায়ককে সরানো হচ্ছে, কি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। তার কারণ হচ্ছে সরিয়ে আনবেনটা কাকে? আপনার কাছে যদি বাঁচার জন্য ভালো কিছু থাকে তাহলে নয় আপনি পচা আলু সরিয়ে ভালো আলু আনবেন। পুরো আলুর মার্কেটটাই পচা, আলুর দোকানদারই পচা, তো সেখানে পচা আলু ছাড়া আপনি পাবেন কোথা থেকে? তৃণমূলের নেতারা যারা পাশাপাশি থেকে মঞ্চে বসে থাকেন না, তারাও কেউ কারো উপর ভরসা করেন না। তৃণমূল দলটা ভরসা বলে কোনো শব্দই নেই সেখানে, শুধু পয়সা বলে শব্দ আছে। পয়সার উপর গোটা দলটা চলছে, আর কিচ্ছু নেই। তো জেলা নেতৃত্ব কি আর অন্য কেউ, সব শুধু পয়সা, ভরসার কোনো জায়গা নেই। এই পয়সার কথাই মদন মিত্র বলছেন। তিনি বলছেন যে নেতা হতে গেলে বা মন্ত্রিত্ব পেতে গেলে টাকা লাগে, সেটা কোটি কোটি টাকা। বলছে 10 কোটি টাকা দিয়ে মন্ত্রী হওয়া যায়, আর মন্ত্রী হয়ে গেলে 10 থেকে 20 কোটি হয়ে যায়। ব্যাপক টাকার লেনদেন। দেখুন, মদন দা সেই সময় থেকে তৃণমূল কংগ্রেসের সাথে জড়িত, যখন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। তারপর যদি ওনার এটা আত্ম উপলব্ধি হয়, তাহলে সেই দলে তো ওনার থাকা উচিত। তা প্রথম কথা, ওই দলে থেকে উনি ওখানে গিয়ে গলা উঁচু করে কি লাভ? কিছু না হলে পরেও কমসে কম বাড়িটা ছেড়ে দিয়ে বাড়িতে বসে থাকুন, ধর্মকর্ম করুন, গীতা পাঠ করুন, মহাভারত করুন, তাও কারো কাজে লাগবে, পরকালটা ভালো হবে। কিন্তু এই নর্দমায় থেকে, এই দুর্গন্ধযুক্ত নর্দমায় থাকলে পরে যে পাপ লাগবে সে পাপ কুম্ভে গিয়ে 5 বার স্নান করলে পরেও ধোবে না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।